যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। মিন শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন, 7 আসমানে যা বানিয়েছেন, 7 জমিনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, মহাসাগরে যা বানিয়েছেন, আমেরিকার কাছে যা রেখে দিয়েছেন, ইসরায়েলের কাছে যা রেখে দিয়েছেন, সারা পৃথিবীতে আগুনে যত ক্ষতি রেখে দিয়েছেন, বাতাসে যত ক্ষতি রেখে দিয়েছেন, মাটিতে যত ক্ষতি রেখে দিয়েছেন, বোমার বিমানে যত ক্ষতি রেখে দিয়েছেন, রাসায়নিক অস্ত্র যত ক্ষতি রেখে দিয়েছেন, সবগুলোর মোকাবেলায় আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এটা পাওয়ার কত? করাচির হযরতওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কোনো ঘরে গিয়েছ, ওই ঘরওয়ালার কাছে পালতু কুকুর আছে, পালা কুকুর আছে, শিকারি কুকুর, কুকুরটা তোমার দিকে ধেয়ে আসছে, এই মুহূর্তে তুমি কি করবা? কুকুর, আমি কিন্তু যোদ্ধা, তুই আয়, আমি তোর সাথে লড়বো। আপনি কি এটা বলবেন? না বলবেন বাড়িওয়ালা আঙ্কেল কুকুর সামলান, আঙ্কেল কুকুর সামলান। আঙ্কেল কি বলে, বল্টু থাম, কারণ নাম বল্টু হলে আবার কালকে ফেসবুকে লেগে হুজুর আমার এতগুলো মানুষের সামনে আমার নাম কুত্তার নাম রাখছে। আগা নাই গোড়া নাই, শুধু সমালোচনা লিখে দেয়। এ পুরো ওয়াজটা লিখবে না, শুধু আমি যে পোস্টার করেছি শুধু এই জলেমরা শুধু এটা লিখে দিব, আর কালকে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা, আগা গোড়া লিখবে না। কুত্তা সামলান, কুত্তা সামলান। বাড়িওয়ালা কি বলে, এই বল্টু মেহমান, কুত্তা আস্তে করে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যান, আপনি ছাদে চলে যান। তাহলে কুত্তার সাথে যুদ্ধ করতে হয় না বাড়িওয়ালার সাথে আশ্রয় নিতে হয়? এবার মা খালাকার কি কি আছে কি কি নাই, সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত, সারা দুনিয়ার সব সাপ, সারা দুনিয়ার সব বিচ্ছু, সারা দুনিয়ার সব পাগলা কুকুর, সারা দুনিয়ার সব পাগলা হাতি, সারা দুনিয়ার সব ফেরাউন, সারা দুনিয়ার সব 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 নেতানিয়াহু, মিন খালাকার মিন শারে মা খালাকার মধ্যে নেতানিয়াহু আছে না নাই? আছে না নয়? জীবনে মা খালাকা কয়বার পড়ছেন? মনে করেন আপনি কয়বার পড়ছেন? কন্যা শত শতবার। আমরা এক একজনে কয়বার পড়ছি? 1000 বার পড়ছি কিনা পড়ছি না বলেন? লেকিন মা খালাকা জীবনে কি বুঝছিলাম? আমরা তো তর্জমা পারি, এত সহজ। মা খালাকা তো আমাকে মিজান পড়ে নাও পারে, ওই আমাদের উর্দু যে পড়ে হ্যারে জিজ্ঞাসা যায় মা খালাকা তর্জমা কি। তাহলে মা খালাকার মধ্যে কি কি আছে কি কি নাই জোরে বলেন? বন্যার ক্ষতি, আগুনের ক্ষতি, পানির ক্ষতি, বাতাসের ক্ষতি, অস্ত্রের ক্ষতি, রয়ের ক্ষতি, মোশাহাদের ক্ষতি। আচ্ছা এবার হালত কি? আমার কাছে কি তাবিজ দিছে আমি কেন করলাম না? এবার প্রশ্ন, হুজুর আমরা তো করছি, করছেন যে করছেন তো বুঝি করেন না তো? হুজুর বুঝি তো করছে, ও বুঝি তো করছেন, লেকিন সিফাতে ইহসানের সাথে করেন না যে। তাহলে আমার কাছে তাবিজ আছে না নাই? এবার এই তাবিজটা মুখস্থ করেন। আবার কি কি? ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। কখন? সকালে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিবে কয়বার? জোহরে একবার একবার একবার, আসরে একবার একবার একবার, এশায় একবার একবার একবার, ঘুমাবার সময় একবার একবার একবার। এবার আরেকটা বাক্য বলি, মিন শাররি হাসিদিন ইদা হাসাদ। বলেন বাংলাদেশে সমস্ত ক্ষতির পেছনে কারণ কি? হিংসা। বলেন কারণ কি? এবার বলেন হাসাদ আছে না নাই? এবার মিন শাররি হাসিদিন ইদা হাসাদের মধ্যে কি তাবিজ আছে? হ্যাঁ কোন না? তো সারা দুনিয়ার সমস্ত হিংসা থেকে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার তাবিজ আমাদের দিছে না দিছে না? আমি যে খাইলাম না তাবিজটা। মিন শাররি হাসিদিন কয়বার পড়ছি জীবনে? আচ্ছা এবার 3 নম্বর শব্দ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা পৃথিবীর সমস্ত নাফরমানির মূল উৎস শয়তান। মূল উৎস কি? বলেন সারা দুনিয়ার সমস্ত গুনাহের মূল উৎস কি? এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস অর্থ কি? খান্নাস থেকে
শয়তান থেকে পানা চাই। তো এবার সপ্তাহ থেকে পানা চাওয়া হয়ে গেল, আপনার আর বাকি থাকলো কি? তা আপনি আর আমি আল্লাহর ওলি হইতে কতক্ষণ লাগে? হযরত নানুপুরি বলতেন, এটা ম্যাচ কিনা যত সহজ, আল্লাহর ওলি হওয়া তার চেয়ে সহজ। লেকিন খাইলাম না, লেকিন কি শুধু পোস্টারের পিছনে আছি। শুধু শুধু আমি শুধু বলছি, অনলি ফর সেরেফ 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 আর সেরেফ বক্তৃতার পিছনে আছি। সেরেফ আর সেরেফ বক্তৃতা, সেরেফ আর সেরেফ বক্তৃতা, আর সেরেফ আর সেরেফ ফেসবুক। আচ্ছা, ফেসবুকে যদি আমাদের 1 কোটি মানুষ সমর্থন করে, ভোট যদি আমরা না দেয়, তো আপনি পেবেন নি। মনে হয় বুঝেন না। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাই ইমানের হাকিকত নসিব করেন। যদি এই প্যান্ডেল না করতেন, তারা যদি না হয়তো ভিতরে করতেন, আমি আরো মজা করে বাস করতাম। দিয়ে এদের ডরে আমি পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কি ইমানের হাকিকত নসিব করেন। বলেন ঈমান, ইসলাম, ইহসান নসিব করেন। ঈমান, ইসলাম, ইহসান। বলেন গীবত করব না, হাসাদ করব না। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। সূরা ইখলাস, ফালাক, নাস লাজিম করব, লাজিম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কেউ যদি আপনার বিরুদ্ধে হাসাদ করে, আপনি তারে কইেন, আমরা আমি নেই না, আমরা আমি কি করি না হুজুর, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে আপনারটা আমি কি দিলাম না। আর কেউ যদি গীবত করে শুনেন, তো তার জন্য কিছু হাদিয়া পাঠাই দিবেন। মোটাম সব কন কি কইছি কোন, তার জন্য কি পাঠাই দিবেন? 5 কিলো আম কিনে পাঠাই দিবেন। কুমিল্লা শহরে এক ভদ্রলোক, যখন এতাতি ফেতনা মাত্র শুরু হয় আমার বিরুদ্ধে, ওরে লেখা রে কাকে বলে কি প্রকার। একদিন সুন্দর করে আমি একজনকে কইলাম, চুপে চুপে তারে গিয়ে 500 টাকা হাদিয়া দিবেন। আর বলবো হুজুরে দিছে। যেই দিছি তারপর দিন থেকে লেখা শেষ। $500 টাকা হাদিয়া দিয়া বাংলাদেশে একজন আমার নামে এমন একটা জঘন্য কথা বলেছে ওয়াজের ময়দানে, বিখ্যাত ওয়াজ। তো মক্কা শরীফে আমি ওনারা দেখছি, দেখে তাড়াতাড়ি আমার সাথে খাদেন 500 টাকা দিয়া আমি ওনারা দিয়ে বলবা হুজুরে পাঠাইছে। হিজরা রোডে হিজরা মসজিদের কাছে ওনারা পাইয়া বসে, ও মুখ দেখো, বাংলাদেশের বক্তা, ভিন্ন ঘরের বক্তা, আমাদের অন্য তাড়াতাড়ি আমি 500 টাকা দিয়ে আমার কাঁধে বলছি, তাড়াতাড়ি দিয়ে যান। বলে হুজুর আপনারা দেখছে, আপনারা হাদিয়া পাঠাইছে। এবার আল্লাহ মামুলক সব সহ ওলামা একরাম একসাথে বসছিল, উনিও আছিল ওই মসজিদে। উনি আমাদের কানায় কানায় সাহা, খালি কানায় কানায় সাহা। বলে তারা আমি এভাবে গালি দিলাম, আর তুই আবার 500 টাকা পাঠাইছি। টাকা টাকা আল্লাহ রিয়েল দিতাম কিন্তু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন গীবত করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাসাদ করব না ইনশাআল্লাহ। নিজের আখিরাত নিজে বানান। ওলামা ইকরাম বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নিজের ফিকির নিজে করেন, নিজের আখিরাত নিজে সাজান। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিফতে ইহসান নসিব করেন, সিফতে ইখলাস নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।